আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করা। তো আমি প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো বেশ অনেকটা তেল নিয়েছি। তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। দেন আমি এর মধ্যে লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে আসে। তো এরপরে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। আর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট দিব। আদাটা একটু কমই দেওয়ার চেষ্টা করি, আর রসুন পেস্ট দেব। আদা যতটুকু দিই তার দ্বিগুণ রসুন দিই। তো কারণ গরুর মাংসে রসুন পেস্ট একটু বেশি দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে অ্যান্ড ভালো খেতে বেশ মজা লাগে। তো এরপরে আমি মশলাগুলোকে হালকা তেলে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে সামান্য একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য, কারণ পুড়ে যাচ্ছিলো মশলাটা। আর পুড়ে গেলে তো তেতো লাগে, তেমন একটা ভালো লাগে না। তো এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে হলুদ গুঁড়ি অল্প একটু দিয়েছি, বাট মরিচ গুঁড়োটা অনেক বেশি দিয়েছি কারণ আমার পরিমাণ অনুযায়ী, আমার টেস্ট অনুযায়ী। কারণ আমাদের বাসায় আমরা সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। আর গরুর মাংসতে যদি একটু ঝাল না হয় তাহলে কেমন লাগে বলুন তো? একদমই তো ভালো লাগে না। তো আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশ ভালো পরিমাণেই দিয়েছি। দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন, যেহেতু দেখুন কি পরিমাণে লাল হয়েছে। আর আমি এখানে গরম মশলা দিয়েছি 2 পিস। এখানে আমি মোটা যে মশলাটা থাকে সেটা ব্যবহার করেছি। আর জয়ফল জয়ত্রী বেশ অল্প একটু দিয়েছি। তো এখন আমি মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো মোটামুটি আমার মশলা কষাও হয়ে গেছে, কারণ তেলটাও ছেড়ে চলে এসেছে, দেখেই বুঝতে পারবেন আপনারা। তো এরপর আমি মাংসগুলোকে দিয়ে নিলাম। আসলে আজকে আমার মাংস রান্না করতে এমন কোনো ইন্টেনশনই ছিল না, বাট আমি কলিজা রান্না করতে চেয়েছিলাম, বাট কলিজার যে প্যাকেট ছিল সেটাতে বের করে দেখেছি সামান্য একটু, বাট ওটাতে আমাদের কারোরই হবে না। তো আমি আরও একটা এক্সট্রা প্যাকেট ভিজিয়েছিলাম, সেটাই মিক্সড করে দিয়ে দিয়েছি, কারণ অত অল্পতে তো হয় না সবার। তো এরপরে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে বেশ অনেক টাইম নিয়ে কষাবো, না হলে দেখা যায় মাংসের যেটা কাঁচা গন্ধ, সে গন্ধটা থেকে যায় আর খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে গরম পানি ইউজ করার চেষ্টা করি, কারণ গরম পানি দিলে খুব তাড়াতাড়ি বলক আসে আর মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়। কাঁচা পানি দিতে গেলে দেখা যায় সেটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। তো আপনারাও চেষ্টা করবেন সবসময় মাংসতে গরম পানি ইউজ করার জন্য। তো এরপরে আমি শিলপাটায় শিলপাটাতে আমি জিরা বেটে রেখেছিলাম। এটা আমি কাঁচা জিরা ইউজ করেছি। কাঁচা জিরার যেটা ফ্লেভার এত ভালো লাগে খেতে।